আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্টরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের গাইডলাইন সেশনে। আমি আছি তোমাদের সাথে, তোমাদের সাইদ ভাইয়া। পড়াশোনা করছি ময়মনসিংহ মেডিকেল কলেজে। তোমরা অবশ্যই থাম্বনেইল দেখেই বুঝে গেছো যে তোমাদের এইচএসসি 27 ব্যাচ থেকে অর্থাৎ ফার্স্ট ইয়ারের শুরু থেকে কিভাবে বায়োলজি পড়া উচিত। দেখো, তোমরা যেহেতু এসএসসি 25 ব্যাচ ছিলা, তোমাদের ফার্স্ট ইয়ার শুরু হবে আর মাত্র কয়েকদিন পরেই। স্পেশালি তোমরা অনেকেই এখনই টার্গেট করে রাখছো যে অনেকে মেডিকেলের দিকে যাবা। এডমিশন তোমরা জানো যে এইচএসসির পরে একটা এডমিশন পরীক্ষা হয়, অনেকে ইঞ্জিনিয়ারিং এর দিকে যায়, অনেকে মেডিকেলের দিকে যায়। তোমরা অনেকেই আছো যারা মেডিকেলের দিকে যাবা, এবং যারা অনেকেই আছো যারা এইচএসসি তে বোর্ড পরীক্ষা বায়োলজিতে ভালো মার্ক পেতে চাও। এই দুইটা, যারা বায়োলজিতে একদম ভালো একটা প্রিপারেশন নিয়ে এডমিশন এবং এইচএসসি দুই জায়গাতে ভালো করতে চাও, এখন তোমাদের ফার্স্ট ইয়ার থেকে কিভাবে বায়োলজি সাবজেক্টটাকে পড়া উচিত আমি সেটা নিয়ে ছোট্ট একটা গাইডলাইন দিব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে একটা প্রপার গাইডলাইন পাবা ইনশাল্লাহ। তাহলে আমরা দেখো, বায়োলজি বইটা আমাদের কিভাবে পড়া উচিত। তোমাদের এইচএসসি তে বায়োলজিটা দুইটা পেপারে থাকবে, একটা হচ্ছে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। অর্থাৎ ফার্স্ট পেপার হচ্ছে আমরা বোঝাই বোটানি, যেটা উদ্ভিদ বিজ্ঞান, আর সেকেন্ড পেপার বলতে বোঝাই জিওলজি, যেটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। দুইটা পেপারে থাকবে, প্রত্যেকটা পেপারে 12টা করে চ্যাপ্টার আছে, যেগুলো অনেক বেসিক থেকে পড়তে হয় আমাদের, এবং এগুলা থেকে একাডেমিকে কিছু চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন হয়, বোর্ড পরীক্ষায় কোশ্চেন হয়, এবং অ্যাডমিশনে এগুলা থেকে কোশ্চেন হয়। তোমরা যখন এসএসসি তে পড়ছো তোমাদের পুরো বইতে শর্ট করে আলোচনা করা ছিল, বাট এগুলাতে একদম ডিটেলস আলোচনা করা আছে, এবং অনেক জিনিস তুমি সহজে বুঝতে পারো। অনেক জিনিস আছে যেগুলো তুমি সহজে বুঝতে পারবে না, তোমাকে এগুলা ভেঙে শব্দ ভেঙে ভেঙে পড়তে হবে। তাহলে কোন বিষয়গুলো প্রথমে মাথায় রাখবা, যে জিনিসগুলো তোমাদের একদম শুরু থেকে পড়তে হবে, মূল বই ভিত্তিক বেসিক ক্লিয়ার করে পড়া। দেখো, তুমি এই মূল বই ভিত্তিক যদি বেসিক ক্লিয়ার করে পড়তে পারো শুরু থেকে, ফার্স্ট ইয়ার থেকে, তোমার প্রিপারেশনটা একদম বেস্ট একটা প্রিপারেশন হবে। কারণ যত পরীক্ষা হয়, তোমাদের বোর্ড পরীক্ষায় এই মূল বইগুলা থেকে প্রশ্ন হয়। তোমাদের যত অ্যাডমিশন পরীক্ষা হয়, মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা, একদম মূল বই থেকে দুইটা বই আছে, ঠিক আছে। একটা হচ্ছে প্রাণী বিজ্ঞানের ক্ষেত্রে গাজী আজমল স্যারের বই, এবং উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে আবুল হাসান স্যারের বই। এই বইগুলা থেকে প্রশ্ন হয়। তাহলে যে কোনো ভর্তি পরীক্ষা বা তোমাদের বোর্ড পরীক্ষা এই মূল বইগুলা থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন হয়। তাহলে তোমাদের প্রথম কনসার্ন থাকবে যে মূল বইটাকে ভালো মতো আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। তাহলে মূল বই ভিত্তিক বেসিক ক্লিয়ার করে পড়া বলতে কি বুঝালাম, মূল বইয়ের লাইন বাই লাইন কোন শব্দ দ্বারা কি বুঝায়, কোন টপিকটা কি নিয়ে আলোচনা করা আছে, এগুলো তোমাকে বুঝে পড়তে হবে। মেমোরাইজ করা শুরুতেই যাবে না, তোমাকে একটা টপিক আগে আত্মস্থ করতে হবে, বুঝতে হবে, দেন ওই বিষয়টা তুমি যখন বুঝতে কয়েকবার পড়বে, দেন এটা তোমার অটোমেটিক্যালি মনে থাকবে। এটাই হচ্ছে একটা মেমোরাইজিং এর সিস্টেম, ঠিক আছে। তুমি না বুঝে মুখস্থ করতে যাবা না। ওকে, এখন আসো শব্দের ব্যাখ্যা বা টার্মিনোলজি জানা। তোমরা যেহেতু এখনো তোমাদের ক্লাস শুরু করো না এবং অনেক কিছু জানো না, এখন দেখবা বায়োলজিতে অনেক জিনিস আছে যেগুলো টার্মিনোলজি। যেমন তোমাকে যদি বলি, তুমি হার্ট মানে জানো হৃৎপিণ্ড, কিন্তু হার্টকে আমরা কার্ডিওলজি বলে থাকি, বা কার্ডিয়া বলতে বোঝায় হার্ট রিলেটেড কোনো কিছু। যেমন ফুসফুস তুমি লাং বলতে বোঝাও, বাট পালমোনারি বলতে কিন্তু ফুসফুস রিলেটেড কিছু বোঝায়। দেন গ্যাস্ট্রো বলতে পাকস্থলী রিলেটেড বোঝায়, নেফ্রো বলতে কিডনি রিলেটেড বোঝায়। এরকম কিছু টার্মিনোলজি আছে যেগুলো তুমি শব্দ দেখে চিনতে পারবা যে ওই অর্গানকে এটা আহ, ওই অর্গান রিলেটেড কিছু বুঝাইতেছে। তাহলে এই যখন তুমি বায়োলজিটা পড়বা তখন ওই সবগুলো শব্দগুলো জানবা। এবং কিছু শব্দ আছে বায়োলজি যখন পড়বা তোমরা, যেমন এরিথ্রোপোয়েসিস, হ্যাঁ, পলিসাইথেমিয়া, লিউকোসাইটোসিস, এরকম অনেক শব্দ পাবা, ঠিক আছে। গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনেসিস, এই শব্দগুলাকে ভাঙলেই তুমি সহজেই সেই সংজ্ঞাটা পেরে যাওয়া। কিন্তু তুমি যদি মুখস্থ করতে তাহলে কিন্তু হবে না। শব্দকে ভেঙে শব্দের মিনিংটা তুমি যদি জানো তাহলে সহজ হয়ে যাবে। তাহলে শুরু থেকেই এই বিষয়গুলো খেয়াল রাখবো। তুমি বায়োলজি যেখানেই পড়ো, ওই ভাইয়া বা আপুরটা বা স্যারটা তোমাকে বায়োলজি কিভাবে পড়াচ্ছে, শব্দ ভেঙে ভেঙে পড়াচ্ছে বা টাইমে যে বুঝিয়ে পড়াচ্ছে কিনা, সেসব বিষয়ে খেয়াল রাখবা। এবং ওইগুলা থেকে বেসিক ক্লিয়ার করে তোমাকে শুরুতেই পড়তে হবে, ঠিক আছে। দেন হচ্ছে প্রশ্ন প্যাটার্ন জানা। এটা কেন বলতেছি, শুধু তো আমাকে এই তিনটা টপিক তোমাকে জানতে হবে কেন, তোমার পরীক্ষায় ভালো করার জন্য, তাই না। আমরা বেসিকলি কেন পড়তেছি, যাতে আমাদের পরীক্ষায় আমরা ভালো করতে পারি এবং জানতে পারি, পরীক্ষায় ভালো একটা মার্ক আমাদের আসে। তাহলে তোমার জন্য এইচএসসি, অবশ্যই এইচএসসি বোর্ড পরীক্ষা আছে, এবং এই বোর্ড পরীক্ষার পরে তোমাকে ভালো একটা জায়গায় যেতে হলে অ্যাডমিশন পরীক্ষা, অ্যাডমিশন ফেজটা পার হয়ে যাইতে হবে। তাহলে তোমাকে বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষা দুইটা দিয়ে ভালো একটা প্রিপারেশন নিতে হবে। তাহলে এখন তো তুমি যাতে একই সাথে বোর্ড পরীক্ষার সাথে এডমিশনের প্রিপারেশন নিতে পারো, এখন তুমি কি করবা। প্রথমত, আমি যদি
এখন প্রশ্ন প্যাটার্ন জানতে হবে, যে টপিকটি লিখছি প্রশ্ন প্যাটার্ন জানা। তুমি যদি বোর্ড পরীক্ষা প্রশ্ন দাও তাহলে তোমাকে বোর্ড পরীক্ষায় কিরকম প্রশ্ন, তুমি একটা চ্যাপ্টার ধরো পড়তেছো, ওই চ্যাপ্টারের বোর্ড পরীক্ষায় বিগত সালে কি কি প্রশ্ন আসছিল সেগুলো তোমাকে সম্পর্কে ধারণা রাখতে হবে, প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে যে কোন টপিকটা থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসছে। এগুলো তুমি যখন শুরুতেই পড়বা তখনই এগুলো মার্ক রাখবে, তাহলে পরবর্তী তোমার কাছে একদম সহজ লাগবে, পরীক্ষায় একটা ভালো মার্ক পাবা এবং তুমি যে কোনো পরীক্ষায় গিয়ে একদম ভালো একটা প্রিপারেশন নিয়ে ভালো একটা রেজাল্ট করতে পারবা। ঠিক আছে, তাহলে বোর্ড পরীক্ষার জন্য বোর্ড পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করবা, বোর্ড পরীক্ষার টেস্ট পেপার থেকে দেখবা যে কি কি প্রশ্ন আসছে, সিকিউতে কোন টপিকগুলো বেশি আছে, এমসিকিউতে কোন টপিকগুলো বেশি আছে, সেই টপিকগুলো তোমাকে ভালো মতো পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ পরবর্তী তোমার বছর ওই টপিকগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু আসবে। ঠিক আছে, দেন হচ্ছে এডমিশনে কেমন প্রশ্ন হয় জানা। এখন ভাই আমি তো ফার্স্ট ইয়ারে উঠছি, আমি তো জানি না এডমিশন রিলেটেড কিছু। এখন তোমাকে এগুলাই থেকে যে ভাইয়ের কাছে পড়ো, যে আপুর কাছে পড়ো, তুমি সেখানে এইগুলো সম্পর্কে আইডিয়া যে তোমাকে দিবে ভালো মতো, তোমার সেখানে যাইতে হবে, সেখান থেকে পড়তে হবে। এবং তুমি নিজে নিজেও যদি ধরো তুমি মেডিকেল এডমিশন পরীক্ষা দিবা, তাহলে মেডিকেল এডমিশন পরীক্ষার জন্য একটা প্রশ্ন ব্যাংক আছে, সেই প্রশ্ন ব্যাংকটা তুমি যদি দেখো যে তুমি একটা চ্যাপ্টার পড়তেছো, জুলজি প্রথম চ্যাপ্টার প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, সেটা তুমি নিলাম, দেখলা যে ওই চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসছে, একটু তুমি পড়লা, তারপরে চ্যাপ্টার রিডিং দিলা, ওই চ্যাপ্টার উপর একটা ক্লাস করলা, দেন তুমি আবার পড়লা, তখন তুমি অনেক কিছু বুঝে যাবে ওই চ্যাপ্টারে কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা থেকে বেশি প্রশ্ন আসছে, এগুলোর সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। তাহলে অ্যাডমিশনে কেমন প্রশ্ন হয় এটা তোমাকে কিন্তু জানতে হবে। দেন বোর্ড এক্সাম প্রস্তুতি, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পরে পরেই তোমাকে ওই চ্যাপ্টারের বোর্ড এক্সামের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তার মানে বোর্ড পরীক্ষায় কোনটা থেকে সিকিউ আসবে, কোনটা থেকে ক নাম্বার প্রশ্ন আসবে, কোনটা থেকে খ নাম্বার প্রশ্ন আসবে, কোন চিত্রটা থেকে গ নাম্বারের প্রশ্ন আসতে পারে, ঘ নাম্বারে কোন সত্যতা বা কোন পার্থক্যটা আসতে পারে, এগুলো তোমাকে শুরু থেকেই পড়তে হবে। তুমি যদি শুরু থেকেই এই প্রিপারেশন নিতে পারো তাহলে তোমার দেখবা যে ফার্স্ট ইয়ারের ভিতরে তুমি পুরো বইটা সম্পর্কে ভালো একটা ধারণা নিতে পারতেছো, তোমার একদম বোর্ড পরীক্ষার প্রস্তুতি সহ অ্যাডমিশনের প্রস্তুতি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমার যদি শুরু থেকে এই প্রপার গাইডলাইনটা মেইনটেইন করে তুমি চলতে পারো তাহলে তোমাকে আর হতাশায় পড়তে হবে না, তুমি একদম ভালো মতো একটা সুন্দর প্রিপারেশন নিতে পারবে। ঠিক আছে, তাহলে তোমাদের যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা তোমরা যদি এরকম কোনো প্রশ্ন ফেস করো বা কোনো কঠিন প্রশ্ন তোমরা ফেস করো, আমাকে জানাতে পারবে যে কোনো সময়। এবং তোমরা যারা এইচএসসি 27 ব্যাচের আসো, তোমাদের যে কোনো প্রশ্ন এই কমেন্ট বক্সে জানায় রাখবে, আমি ইনশাল্লাহ তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদেরকে একটা ঘোষণা দিয়ে রাখি, যারা এইচএসসি 27 ব্যাচের আসো, আমরা তোমাদের জন্য বায়োলজি ফ্রি সাইকেল নামে একটা কোর্স শুরু করতেছি। সেখানে আমরা তোমাদেরকে বায়োলজি একদম বেসিক থেকে এই সবগুলো টপিক রিলেটেড তোমাদেরকে আমি সুন্দর মতো পড়াবো, যেগুলো আমি কয়েকটা টপিক শিখাই দেবো, কয়েকটা চ্যাপ্টার ভালো মতো আলোচনা করবো। আমাদের মেডি পয়েন্ট যে ফেসবুক গ্রুপ আছে সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখছি, অথবা তোমরা আমাকে যে কেউ মেসেজ দিলে পেয়ে যাবো, তোমাদেরকে আমি সেই গ্রুপে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।